হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে এলএলএম অ্যাডমিশান 2026-27 এর যে ফর্ম ফিল আপ সেটার স্টেপগুলো বলবো, মানে স্টেপ বাই স্টেপ আমরা বলবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমেই এখানে যে ক্লিক হেয়ার বলে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর একটা পেজ ওপেন হবে। এখানে এন্টার অ্যাপ্লিকেশান নম্বর বা মোবাইল নম্বর আর নিচে পাসওয়ার্ডের অপশান আছে, সেটাই ক্লিক করার দরকার নেই। ফার্স্টে নিউ অ্যাপ্লিকেন্ট বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। ফার্স্টে তোমাদেরকে নতুন করে সাইন আপ করতে হবে ফার্স্টে, তারপরে সাইন ইন করতে হবে। তাহলে সাইন আপ করার জন্য নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করবে। আর এরপরে সিলেক্ট কোর্স টাইপ, এখানে এলএলএম। আচ্ছা, লাস্ট এক্সামিনেশান রোল নাম্বার, মানে তোমাদের এলএলবি বা বিএলএলবিতে যেটা রোল নাম্বার ছিল সেটা লিখবে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, রি এন্টার ইমেল আইডি, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, এগুলো সব দেবে। আর এইগুলো কিন্তু খুব ভালোভাবে দেবে, মানে ভাবনা চিন্তা করে তারপর দেবে, কারণ এগুলো কিন্তু এই কোর্স চলাকালীন তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না। সেরকম বুঝে একদম যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটাই কিন্তু ইউজ করবে, ঠিক আছে। এবার রি এন্টার ইমেল আইডি, তারপর আচ্ছা এরপর পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করবে। একটা ভালো পাসওয়ার্ড দেবে, এই যে স্পেশাল ক্যারেক্টার যে রয়েছে এগুলোকে ইউজ করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবে। এরপর ভেরিফিকেশান কোড যেটা আসবে সেটা দিয়ে দেবে, এবং আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড সার্ভিসেস, এই যে টিক মারার যে অপশানটা আছে এখানে টিক মারবে, দিয়ে অ্যাপ্লাই করবে। এরপর তোমাদের ফোনেতে একটা ওটিপি আসবে, ইমেলে আসবে ওই ওটিপিটা, তো সেটা এখানে দেবে, দিয়ে সাবমিট করবে। এরপর আবার তোমাদের সেই পুরনো ওই পেজটা ওপেন হবে। তো এখানে এবার তোমাদের ফোনেতে অলরেডি তো মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড তো তোমরা দিলেই, তো সেটা চলে গেছে, তো সেটা দেখে দেখে এখানে বসাবে এবং সাইন ইন করবে। এরপরে একটা পেজ ওপেন হবে যেখানে টোটাল 29টা পয়েন্ট লেখা থাকবে। তারপরে একদম নিচে চলে যাবে, নিচে গিয়ে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশান, মানে ইনস্ট্রাকশানটা বলে দিচ্ছে যে কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে একটা নতুন পেজ ওপেন হচ্ছে। তো এখানে তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার, এখানে একটা ফটো অ্যাড করবে, মাদার্স নেম, ফাদার্স নেম, মোটামুটি যা যা ডিটেলস এখানে চাইছে সবই এক এক করে অ্যাড করে দেবে। আর এরপরে এই যে একটা এবিসি আইডি বা আপার আইডি, এটা কীভাবে বানাতে হয় এটা তোমরা ইউটিউবে ভিডিও দেখে নেবে। তো তারপরে এখানে সেই আপার আইডি বা এবিসি আইডিটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে যাবে, নিচের দিকে এরকম পিডাব্লিউডি না কি ক্যাটাগরি সব দেখে নেবে। গার্জেনের নাম, অ্যাড্রেস, এগুলো গার্জেনের নাম, গার্জেনের অ্যাড্রেস সব দেবে। তারপর আবার তোমাদের অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যা আছে যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট এই অপশানটায় ক্লিক করবে, এটা টিক হবে। আর দুটো যে অ্যাড্রেস দুটোই সেম হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের যে এইচএসের যে মার্কস, যার যেটা পেপার সেই অনুযায়ী কত থিওরিতে পেয়েছো, কত প্র্যাকটিক্যালে পেয়েছো, কত টোটাল মার্কস পেয়েছো, এগুলো এক এক করে লিখবে। তারপরে আরেকটু নিচে যখন যাবে তখন দেখবে এখানে সেকেন্ডারি মানে মাধ্যমিক, এইচএস আর সিলেক্ট অপশানের একটা অপশান থাকবে। তো ওখানে তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে মার্কস সেটা কোথা থেকে কি পাস আউট করেছো, ঠিক আছে। সিজিপিএ বলে একটা অপশান থাকবে, যদি তোমাদের সিজিপিএতে থাকে তাহলে সিজিপিএটা ইয়েস করে সিজিপিএটা লিখবে, আর যদি সিজিপিএ ছাড়া তোমাদের মার্কসটা দেওয়া থাকে তাহলে মার্কসটা এখানে লিখবে, আর সিজিপিএটাকে ইয়েস করে দেবে, ঠিক আছে। না, মার্কসটা যদি লেখো তাহলে সিজিপিএটাকে নোই রাখবে, আর যদি সিজিপিএটা লেখো তাহলে সিজিপিএটাকে ইয়েস রাখবে, ঠিক আছে। বাকি যা যা এখানে আছে তোমরা বসিয়ে দেবে এক এক করে। তারপর একটু নিচে যাবে, এখানে এবার ইউজি জেনারেল পেপার ডিটেলস, তো এখানে তোমাদের কোর্সটার নাম লিখবে যে বিএ এলএলবি, ঠিক আছে। তারপরে তোমরা মার্কস কত পেয়েছো, ফুল মার্কস কত ছিল সেটা লিখবে। আর এরপরে তোমরা এখানে সিগনেচার আপলোড করবে, অন্যান্য ডকুমেন্ট বলতে এখানে যে মার্কশিট যেটা সেটাই আপলোড করতে বলবে। তো সেটা তোমরা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করবে। দিয়ে এটা হয়ে যাবে, একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে একটা ক্যাপচা দিতে হবে, এবং তারপরে এখানে একটা বক্স আছে সেটাতে টিক মারার জন্য বলবে, সেটাতে তোমরা টিক মেরে দেবে। আর পারলে এটাকে সেভ অ্যাজ ড্রাফট করে দেবে, যদি তোমাদের ইচ্ছা হয় যে এখন ফর্ম ফিল আপটা পুরোপুরি কমপ্লিট করবো না, পরে করব। আর না হলে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কন্টিনিউ করে এগিয়ে যাবে। পরবর্তী পেজে যখন যাবে
তখন এখানে কয়েকটা অপশান দেবে যে তোমরা 5টা যে কলেজ রয়েছে তো সেইটাকে কোনটাকে কোন অপশানে দেবে। তো এটাকে তোমরা ক্লিক করে করে আমি এখন স্ক্রিনে যেরকম দেখাচ্ছি এরকম করে দেবে, বা তোমাদের যেরকম প্রেফারেন্স দেওয়ার ইচ্ছা তোমরা সেরকম প্রেফারেন্স দিতে পারো। তো সেরকম প্রেফারেন্স দেবে, এখানে 1 2 3 4 5 করে দেবে। হ্যাঁ, এরপর তোমাদের ফিস পেমেন্টের অপশান আসবে, ঠিক আছে। তো এটাকে সাবমিট করবে। সাবমিটের অপশানটায় ক্লিক করলে এখানে এবার পে নাও এর অপশান আসবে। তো তোমাদের যেটা ফিস সেটা তোমাদেরকে দেখাবে। তো সেটা তোমরা পে নাও করে দেখবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অন্যান্য যে পেমেন্টের অপশান সেগুলোকে ইউজ করে তোমরা পেমেন্ট করবে। এবং যদি বাড়িতে না পারো তাহলে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে এবং পেমেন্টটাও করে দেবে। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট হলো এবং পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা এবং এই যে পেমেন্ট করলে তুমি টাকাটা, এই ফিজটা, তো ওইটার যে পেমেন্ট স্লিপ, এই দুটো স্লিপ যেন অবশ্যই ডাউনলোড করে নেবে, করে একটা জায়গায় রেখে দেবে। এবং পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে তোমাদেরকে এক্সাম হলে যেতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি চেষ্টা করব খুব শীঘ্রই LLM অ্যাডমিশান 2025-এর একটা সাজেশান আনার, যেটা তোমাদের CULT PG 2025-এর জন্য কাজে লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যাদের ফর্ম ফিল আপ এখনও হয়নি অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।